কাউকে ভুলভাল জাজ করার আগে তার পরিস্থিতি সম্পর্কে একটু জানার চেষ্টা করুন। কারো মুখের হাসি দেখে অনায়াসে ভেবে বসবেন না মানুষটা দিব্যি সময় পার করছে। কেউ যদি আপনাকে তার মন খারাপের কথা বলে সাথে সাথেই তাকে উপদেশ দেওয়া শুরু করবেন না। একটু সময় নিন, মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন। তার অনুভূতি কিংবা মানসিক অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। কাঁধে একটু হাত রাখুন, পারলে জড়িয়ে ধরুন, একটু কাঁদতে দিন। বিশ্বাস করুন, আপনার উপদেশের থেকে এইটুকু সান্ত্বনা তাকে অনেকটা ভরসা দিবে, স্বস্তি দিবে, অনেকটা শান্তি দিবে। মানুষ সবার সাথে থেকেও একা হয়ে যায় যখন কেউ তাকে বুঝতে না পারে, তার মিথ্যে হাসির কারণ খোঁজার চেষ্টা না করে। বন্ধু মহল দাপিয়ে বেড়ানো কিংবা আড্ডায় সবার মধ্যমণি হয়ে থাকা মানুষটাও হয়তো একা হয়ে ঘরে ফিরে আসে। সে গল্প আপনি জানেন না। আসলে মানুষকে বাহির থেকে দেখে কিছুই বোঝা যায় না, কিংবা খুব বেশি কাছে এসেও আমরা মানুষের শূন্যতাটা টের পাই না। তার জন্য বিশেষ কেউ হতে হয়, ভিড়ের বাহিরে গিয়েও মানুষটাকে জানতে হয়, আলাদাভাবে খুঁজতে হয়। ব্যস্ত জীবন থেকে কিছু অবসরের বিকেল ধার নিয়ে মানুষটার সমস্ত গল্পগুলো জানতে হয়। বিধ্বস্ত বিষণ্ণতায় একটুখানি যত্নের প্রলেপ দিয়ে তার পাশে থাকতে হয়। অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে, আর যত্নের শূন্যতায় মানুষ বেঁচে থেকেও রোজ মরে যায়। নিজেকে বুঝাতে না পারার ব্যর্থতা কিংবা কাউকে না বুঝাতে পারার সীমাবদ্ধতায় মানুষ একা হয়ে যায়। মানুষ বেশি কিছু চায় না, আসলে বোঝার মতো মন চায়, হারিয়ে গেলে খোঁজার মতো মানুষ চায়। ভেঙে পড়ার দিনগুলোতে মাথা রাখার নির্দিষ্ট একটা কাজ চায়, একটু মনোযোগ, একটু যত্ন আর একটু সান্ত্বনা। মানুষের খুব বেশি আর কি বা প্রয়োজন বলুন তো? অথচ তাই যেন আরাধ্য সাধনা। কারো জন্য যদি সত্যিই কিছু করতে হয় বা কাউকে যদি খুব বিশেষ কিছু দিতে ইচ্ছে হয়, তবে তাকে তার মতো করে খানিকটা বুঝতে চেষ্টা করুন। অন্য সবার মতো অল্পতেই তাকে জাজ করবেন না। এইটুকু তার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা শেষ করে ভাবলাম একটু সবজি কেটে দেই। প্রথমে ভাবছিলাম সকালবেলা একটু বাইরে বের হব, বাট ভাবলাম যে থাক, দুপুরের পরে বের হই। তাই একটু রান্নার কাজে হেল্প করলাম, সবজিটা কেটে এটা ভেজে দিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর আমার হাজবেন্ড মিলে একটু বাইরে গিয়েছিলাম, এবং সন্ধ্যাবেলা আমার হাজবেন্ডকে বললাম যে একটু মোমোজ খেতে ইচ্ছে করছে। তারপর সে এই মোমোজ গুলো নিয়ে এলো, তারপর খুব মজা করে মোমোজ গুলো খেয়েছিলাম। তো যাই হোক না কেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টস পড়ি এবং আমার খুবই ভালো লাগে, এবং আমি প্রত্যেকটা রিপ্লাইও দেই। আমার খুব ভালো লাগে যখন দেখি একটা একটা করে নোটিফিকেশন আসছে, কেউ ফলো করছে আমার পেজটাকে, বা কেউ লাইক করছে, বা আননোন কেউ এসে হঠাৎ করে একটা সুন্দর কমেন্টস করলো। এগুলো কিন্তু আসলে খুব ভালো লাগে, মানে খুবই উৎসাহ দেয় নতুন করে কাজ করার, আরো সুন্দর করে আরো ক্রিয়েটিভ কিছু প্রেজেন্ট করার। এটা কিন্তু আসলেই মোটিভেট করে। সো সেজন্যই বলি যে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, এবং কে কোন জেলা থেকে আমার ব্লগগুলো দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।